নমস্কার বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের সামনে দুর্দান্ত পজিটিভ আপডেট নিয়ে চলে এসেছি। এই প্রথম কোনো ইম্পর্টেন্ট একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি দেশের প্রধানমন্ত্রীকে এই টেট ম্যাটার সমাধানের জন্য চিঠি লিখেছেন। একেবারে ঠিক শুনছেন, 25শে নভেম্বরই কিন্তু এই চিঠি লেখা হয়েছে, অর্থাৎ আজকের ডেটের একদম তাজা আপডেট বলা যেতে পারে। সেখানে পরিষ্কারভাবে আরটি অ্যাক্ট 2009 এবং এনসিটি অ্যাক্ট 1993 তার যে সাবসেকশন 12A তার কিন্তু মডিফিকেশনস বা অ্যামেন্ডমেন্ট চাওয়া হয়েছে এবং আরও ডিটেলস বিভিন্ন বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। সেই সম্পর্কেই কিন্তু আপনাদের জানাবো এবং যার ছত্রে ছত্রে রয়েছে টিচার্সদের সম্পর্কে আশ্বস্ত হওয়ার মতো বিশেষ কিছু বার্তা। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দেখুন, এটি আজকেই প্রকাশিত হয়েছে এবং তামিলনাড়ু স্টেট যেটি মোস্ট ইম্পর্টেন্ট এই টেট ম্যাটারে, আপনারা জানেন যে টেট ম্যাটারের যে কেস সেটি সূত্রপাত হয়েছে তামিলনাড়ুতে এবং পরবর্তীকালে মহারাষ্ট্রে। তো এই তামিলনাড়ু রাজ্যের যে মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, তিনি কিন্তু চিঠি লিখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কি লিখেছেন চলুন দেখে নিই। তামিলনাড়ু Chief Minister M.K. Stalin on Tuesday requested Prime Minister Narendra Modi to suitably amend RT Act 2009 and NCT Act 1993 to protect teachers and render them eligible for promotions। অর্থাৎ এখানে অ্যাপয়েন্টমেন্টে টিকে থাকার পাশাপাশি প্রমোশনের যে রাইট সেই বিষয়েও কিন্তু কথা বলা হয়েছে। The Chief Minister urged Modi to instruct the Ministry of Education to take necessary steps to suitably amend Section 23 of the RT Act 2009 and Section 12A of the NCT Act 1993। একেবারে স্টাডি করে যেটি সমস্যার মূলে রয়েছে সেই জায়গায় কিন্তু কুঠারাঘাত করা হয়েছে বলা যেতে পারে। এই সেকশন 23-র যে সাবসেকশন 2 সেখানেই কিন্তু বলে রাখা হয়েছিল যে 5 বছরের মধ্যে এই এলিজিবিলিটি কন্ডিশনস কিন্তু টিচার্সরা অর্জন করে নেবে। তখন বিষয়টি নিয়ে শোরগোল না পড়ে গেলেও সেটাই কিন্তু বহাল রয়েছে। অর্থাৎ আরটি অ্যাক্ট 2009-এই কিন্তু রেট্রোস্পেক্টিভ এফেক্ট দেওয়াটা একেবারে প্রথমেই শুরু হয়েছিল। এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিত হয়ে যান যে এটি কিন্তু লেখা রয়েছে। তো সেই জায়গায় কিন্তু অ্যামেন্ডমেন্ট প্রয়োজন। তার পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, such amendments alone can ensure that teachers who were in service as on August 23, 2010 are duly protected, remain eligible for promotions and continue to contribute without disruptions to the education of our children, Stalin said in a letter to the Prime Minister। অর্থাৎ এখানে শুধু অ্যাপয়েন্টমেন্টে টিকে থাকার বিষয় নয়, প্রমোশনের রাইটের ব্যাপারটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবং তার পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, দ্য ম্যাটার নিডেড টু বি রিজলভড আর্জেন্টলি অ্যাজ ইট কনসার্নড লাখস অফ টিচার্স অ্যাক্রস দ্য কান্ট্রি ইনক্লুডিং আ সাবস্টেন্সিয়াল নাম্বার ইন তামিলনাড়ু। যেটি একেবারে কিন্তু একদম ঠিক বাস্তব কথা বলা যেতে পারে। এটি আর্জেন্ট ইস্যুতে পরিণত হয়েছে, কারণ ধৈর্যের বাঁধ কিন্তু টিচারদের অলরেডি ভাঙতে শুরু করেছে। কারণ অনেক দিন কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, কবে এই সমস্যার সমাধান হবে, কবে এই সমস্যার সমাধান হবে, এটি কিন্তু সমস্ত টিচার্সদের কিন্তু একটি মনের উৎকণ্ঠা বলা যেতে পারে। শুধু আর্জেন্ট বেসিসেই সমাধান হওয়া উচিত। তার পাশাপাশি কি বলা হয়েছে দেখুন, এখানে এনসিটি যে ইনিশিয়ালি এক্সেমশনস দিয়েছিলেন যে আগস্ট 23, 2010-এর যে নোটিফিকেশন, যে যারা আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদেরকে টেট কোয়ালিফাই করতে হবে না, সেটিকে বলা হয়েছে সাবসিকুয়েন্ট ইন্টারপ্রিটেশনস অফ দ্য রাইট টু এডুকেশন অ্যাক্ট বাই দ্য সুপ্রিম কোর্ট হ্যাজ মেড টেট কম্পালসারি ইভেন ফর দিজ এক্সিস্টিং টিচার্স। অর্থাৎ পুরনো যে এক্সেমশনস দেওয়া হয়েছে তাকে সুপারসিড করে কিন্তু এক্সিস্টিং টিচার্সদের জন্য টেট কম্পালসারি করেছে সুপ্রিম কোর্ট, সেটির উল্লেখ রয়েছে। এবং কনসিকুয়েন্টলি কী হচ্ছে দেখুন, দিস টিচার্স আর নাও অবলাইজ টু পাস দ্য টেট উইদিন 2 years or face terminations of their employment leading to significant administrative and personal hardship, the Chief Minister said in the letter। দেখুন, alterations of service conditions and disruptions of their legitimate expectations of promotion after appointment certainly violated their rights। অর্থাৎ তাদের যে একটা প্রত্যাশা থাকে প্রমোশনের, সেটি কিন্তু ভায়োলেটেড হচ্ছে, তাদের এই অধিকারটা সেটি স্পষ্টভাবে বলা হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু শুধু অ্যাপয়েন্টমেন্টে টিকে থাকা নয়, প্রমোশন নিয়েও কিন্তু একেবারে আর্গুমেন্ট করা হয়েছে। এবং দেখুন এখানে কি বলা হয়েছে, ডিউলি রিক্রুটেড আন্ডার দ্য স্ট্যাটুটরি রুলস, এবং তারা যে
প্রপার রুলস অনুযায়ী কিন্তু রিক্রুটেড হয়েছিল, তো সেই জায়গাটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ইন তামিলনাড়ু অ্যালোন নিয়ারলি 4 লাখ টিচার্স ফল ইনটু দিস ক্যাটাগরি। তামিলনাড়ুতে 4 লক্ষ টিচার্স রয়েছে এই ক্যাটাগরির মধ্যে, যার জন্যই আপনারা দেখেছেন 19শে নভেম্বর তামিলনাড়ুতে ইন সার্ভিস টিচার্সদের টেট নেওয়ার যে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল, মারাত্মক প্রোটেস্টের ফলে সেটি সেই দিনই উইথড্র করা হয়েছে। শুধু উইথড্র করা হয়নি, সমস্ত শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই কিন্তু একেবারে হোল হার্টেডলি টিচার্সদের পাশে দাঁড়িয়েছেন এই ম্যাটারে। The retrospective applications of TET to this group, both for continuations in service and for eligibility for promotions, created a significant disruptions of long settled service rights. তার যে একটা লং সেটেল যে সার্ভিসের রাইটস রয়েছে সেটিকেই কিন্তু এখানে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে এই যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট এই টেটের ম্যাটারটা, সেটি কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং তার পাশাপাশি অ্যাডমিনিস্ট্রেটিভ ইম্পসিবিলিটি ফর দ্য স্টেট, এটারও কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং বলা হচ্ছে সিরিয়াস রিস্ক অফ সিস্টেমের কথাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। সাচ অ্যান ইন্টারপ্রিটেশনস অলসো হ্যাজ ডিরেক্ট ইমপ্লিকেশনস ফর দ্য কনস্টিটিউশনাল রাইট টু এডুকেশনস আন্ডার আর্টিকেল 21A, দ্য চিফ মিনিস্টার সেড। অর্থ অনুযায়ী যে শিক্ষার অধিকার সেটি কিন্তু ব্যাহত হতে পারে, সেটি চিফ মিনিস্টার কিন্তু উল্লেখ করেছেন। অর্থাৎ এই প্রথম আমরা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে এই যে ডেমি অফিসিয়াল লেটার প্রধানমন্ত্রীকে লেখা হলো, এরকম কোনো নিদর্শন সামনে পেলাম। এবং বেশ কিছু বড় আপডেট কিন্তু আসতেই চলেছে নভেম্বরের এই লাস্ট কয়েকদিনের মধ্যে, সেটি আপনাদের সঙ্গে যথাসময়ে শেয়ার করব। তো আপাতত এই ছিল আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।